নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাইরা ভালো আছেন। নতুন বন্ধুদের স্বাগত আর পুরানো বন্ধুদেরকে বলি ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আজকে আমি তৈরি করব সজনে ফুলের চচ্চড়ি। সজনে ফুল খেতে এই সময় খুবই ভালো লাগে আর এগুলো খুবই উপকারী। চলুন দেখে নিই এই রেসিপিটা। আমি নিয়েছি একটা কড়াতে দিয়েছি আমি 2 টেবিল স্পুন তেল। তেলটা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে আর দেব 2টো শুকনো লঙ্কা আর কালো জিরেকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তাতে দিয়ে দেব আলু। আমি 3টে আলু নিয়েছিলাম, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুগুলো একটু আমি তেলেতে ভেজে নিচ্ছি। আলু একটু ভাজা হয়ে গেছে, তাতে দিয়ে দিয়েছি শিম দিয়ে আর একটু ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেব ভীম কড়াই দিয়ে আর একটু ভাজা করে নেব। এইবারে আমি দেব মটরশুঁটি দিয়ে ভালো করে সব আনাজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আমি ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে ভেজে নেব, যাতে আনাজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি আর ভাজাও হয়ে যাবে। দেখুন, ঢাকনাটা খুলে দেখছি অনেকটাই নরম হয়ে গেছে আনাজটা আর একটু ভাজা ভাজাও হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি, দেখুন একটু নরম হয়ে গেছে। আবার ঢাকা দিয়ে আবার খানিকক্ষণ এরকম ঢাকা দিয়ে ভেজে নেব। আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, খুলে দিয়ে আবার একটু নাড়াচাড়া করব, দেখব কতটা ভাজা হয়েছে। দেখুন, ভালোই ভাজা হয়ে গেছে আনাজগুলো। আমি ফ্লেমটা লো করে দিয়েছি আর দিয়েছি 1 চামচ হলুদ দিয়ে ভালো করে আনাজটা ভেজে নিচ্ছি, যাতে হলুদও ভাজা একটু হয়ে যায়। হলুদ ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে সজনে ফুলগুলো দিয়ে দেব। সজনে ফুল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সজনে ফুল দিয়ে ভালোই নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এইটা আমি দেব স্বাদ অনুসার নুন দিয়ে আবার একটু নেড়ে নেব। হয়ে গেছে। আমি এতে 2 চামচ মতন জল দিচ্ছি। জলটা খুব কম দেব আর ফ্লেমটা লো রাখবো, যাতে আনাজটা গোটা থাকে আর সেদ্ধ হয়ে যায়। ঘাঁটা চচ্চড়ি খেতে খুব একটা ভালো লাগে না আমার, ওই জন্য আমি একটু খাজাই রাখি আনাজগুলো। 5 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করব। ঢাকাটা খুলে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। দেখুন, আনাজগুলো গোটা আছে অথচ নরম হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর হয়েছে। চচ্চড়িটা রেডি হয়ে গেছে। এবারে শেষের একটা মশলা আরও দেওয়া বাকি আছে, সেটা আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দেব। দেখুন, সব আনাজ সেদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি, আলু সেদ্ধ হয়ে গেছে, শিম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব পোস্ত দিলে চচ্চড়িটা খুবই দারুণ লাগে খেতে। আপনারা যদি না দেন তাহলে একবার পোস্ত দিয়ে সজনে ফুলের চচ্চড়িটা করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে আর গরম ভাতের সাথে 1 থালা ভাত নিমেষে উঠে যায়। আপনারা নিশ্চয়ই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আমাকে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন আপনাদেরকে এই রেসিপিটা কেমন লেগেছে। দেখুন, চচ্চড়িটা খুবই সুন্দর হয়েছে। আমার তো মনে হচ্ছে এক্ষুনি আমি খেতে বসে পড়ি, কিন্তু এখন হবে না, একটু দেরি আছে খেতে। আর আপনাদেরকে এই রেসিপিটা কেমন লেগেছে নতুন বন্ধুরা আমাকে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। আমি আসব আবার অন্য ভিডিওর সাথে। আপনারা সবাইরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।